আসন্ন গৌর পূর্ণিমা উপলক্ষে মায়াপুর ইস্কন থেকে শুরু হলো 7 দিনব্যাপী পদব্রজে 72 কিলোমিটার নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। বিস্তারিত খবর। রবিবার সকালে প্রতি বছরের ন্যায় এবছরও গৌর পূর্ণিমা বা দোল উৎসব উপলক্ষে শুরু হলো 7 দিনব্যাপী 72 কিলোমিটার নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। মায়াপুর ইস্কন চন্দ্রোদয় মন্দিরের নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় সামিল হন হাজার হাজার দেশি বিদেশি ভক্তগণ। টানা 7 দিন ধরে চলবে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। সন্ন্যাস গ্রহণের আগে নবদ্বীপের যেসব জায়গায় নিমাই অর্থাৎ শ্রী চৈতন্য দেবের যাতায়াত ছিল, সেই সমস্ত জায়গায় হরিনাম সংকীর্তন সহযোগে পরিক্রমা নিয়ে পৌঁছবেন ভক্তরা। তীর্থভূমি নবদ্বীপ ও মন্দির নগরী মায়াপুরের দোল উৎসব যত না শ্রীকৃষ্ণের, তার থেকে অনেক বেশি শ্রী চৈতন্য দেবের। চৈতন্যের আবির্ভাব তিথি পালনই হল এখানকার দোলের মূল আকর্ষণ। এবছর শ্রী চৈতন্যদেবের 539তম আবির্ভাব তিথি উৎসব। মায়াপুর ইস্কনের মুখ্য জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, বিশ্বের শতাধিক দেশ থেকে আসা প্রায় 15,000 দেশি বিদেশি ভক্তকে নিয়ে শুরু হলো মায়াপুর ইস্কনের নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, যা চলবে আগামী 8ই মার্চ শনিবার পর্যন্ত। রিপোর্ট সৈয়দ আবু জাফর, MBS নিউজ। নমস্কার। ইস্কন হেডকোয়ার্টার সিধা মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর 539তম শুভ আবির্ভাব উপলক্ষে 10ই ফেব্রুয়ারি থেকে 16ই মার্চ পর্যন্ত এই 35 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন করা হয়েছে। পৃথিবীর 100 দেশ থেকে 5,000 বিদেশি ভক্তবৃন্দ সমেত লক্ষাধিক ভক্তবৃন্দ সিধা মায়াপুরে এসেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই আবির্ভাব উপলক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এখানে অংশগ্রহণ করতে পারবেন। আজকে শুরু হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান, তার নবদ্বীপ মণ্ডল পরিক্রমা 7 দিন ব্যাপী এটা চলবে, 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, এবং 9ই মার্চ মহামিলন হবে। সমস্ত ভক্তবৃন্দ এখানে ফিরে আসবেন। নিরাপত্তার ব্যবস্থা কঠোর করা হয়েছে। সমস্ত বিশ্বব্যাপী হরে কৃষ্ণ আন্দোলন ছড়িয়ে দেওয়ার জন্য এবং বিশ্ব ভ্রাতৃত্ববোধ জাগরণের জন্য এবং বসুধৈব কুটুম্বকম এই প্রচেষ্টাকে সফল করার জন্য আমাদের এই প্রয়াস। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া।